তিনটা প্রশ্ন শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনীতি। আপনি কি আপনার দেশের জনগণকে খাদ্য দিতে পারবেন? আপনি কি আপনার ভূখণ্ড রক্ষা করতে পারবেন? ৩ নাম্বার, আপনি কি বিশ্বের সাথে দক্ষভাবে বাণিজ্য করতে পারবেন? তাই শেষ পর্যন্ত ভূ রাজনীতি কোনো থিওরি শোনার বিষয় না, এটা মানচিত্র পড়ার ক্ষমতা। আপনি যদি মানচিত্রটা সামনে রাখেন তাহলে রাষ্ট্রের আচরণ হঠাৎ করে রহস্য থাকে। আপনি বুঝতে পারবেন কেন কেউ কেউ সমুদ্র চায়, কেন কেউ কেউ পাহাড়ে ঘাঁটি বানায়, কেন কেউ প্রণালী নিয়ে আতঙ্কিত, কেন কেউ উষ্ণ পানির বন্দরের জন্য মরিয়া, কেন কেউ সীমান্তে সেনা রাখে, আর কেন কেউ দূরে বসে যুদ্ধ চালায়। কিন্তু একই সাথে একটা সতর্কতা, ভূগোলই সব না, ভূগোল খেলার মাঠ বানায়, কিন্তু খেলা কে কেমন খেলবে সেটা নির্ভর করতেছে রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি আর নেতৃত্বের উপর। ব্রিটেনকে এক সময় সমুদ্রই রক্ষা করছিল, কিন্তু বিমানের আবিষ্কার সেই রক্ষা কবচ ভেঙে দিল। আমেরিকাকে আজকে মহাসাগর সুরক্ষা দেয়, কিন্তু ক্ষেপণাস্ত্র আর সাইবার যুগে সেই সুরক্ষা আগের মতো অজেয় না। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যে কোনো মুহূর্তে আমেরিকার দিকে ছুটে যাবে। অর্থাৎ ভূগোল স্থির, কিন্তু তার